ওকে, গত ক্লাস আমরা বেসিক HTML CSS শেষ করছি। তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আমরা তো মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। তো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, বুঝতে হবে যে আগে ওয়ার্ডপ্রেস কীভাবে চলে। ওয়ার্ডপ্রেস মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে মূল কোর যেটা, সেটা হচ্ছে মূলত PHP দিয়ে বানানো। আর PHP হচ্ছে বিশ্বের যতগুলো ওয়েবসাইট আছে প্রায় 35% ওয়েবসাইট হচ্ছে PHP দিয়ে করা, মানে কোনো না কোনোভাবে PHP আছে, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটগুলো বিল্ড করা। তো ওয়ার্ডপ্রেস চলতে হলে মূলত একটা সার্ভার লাগে। তো সে সার্ভারটা আমরা এখন আমাদের মানে লোকাল হোস্ট মানে হচ্ছে আমাদের কম্পিউটারে আমরা এটা ইনস্টল করব। তো এটা ইনস্টল করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে বা একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে জ্যাম্প। দেখেন এখানে জ্যাম্প আসছে, জ্যাম্প ডাউনলোড দেন। জ্যাম্প ডাউনলোডে গেলে ডাউনলোড জ্যাম্পে যান। জ্যাম্পে যাওয়ার পর এখান থেকে আপনার যে কোনো একটা ডাউনলোড করে নেন, 64 বিট অথবা 32 বিট। এখানে নিচে 32 বিটও আছে বা 66 বিটও আছে। তো যেটা আপনার দরকার সেটা আপনি ডাউনলোড করে নেন, নোটপ্যাড প্লাস প্লাসের মতো। তো এটা ডাউনলোড করার পর আমি এটা ডাউনলোড করে রেখেছি একটু আগে। এটা হচ্ছে টোটাল এখানে 158 MB। তো যাতে দেরি না হয় সেজন্য আমি আগে ডাউনলোড করে রেখেছি। তো আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, ওয়ার্ডপ্রেসের ডট বা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিলে এখানে দেখেন wordpress.org, আরেকটা আছে wordpress.com, একটা আছে wordpress.com আর একটা হচ্ছে আচ্ছা, একটা হচ্ছে wordpress.com আর একটা হচ্ছে wordpress.org। আচ্ছা, যেখানে ছিলাম আবার একটু বলি। তো আমরা তো HTML CSS শেষ করছি, এরপর হচ্ছে আমরা মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। ওয়ার্ডপ্রেস আমাদের দরকার। তো ওয়ার্ডপ্রেসের যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস মূলত চলে PHP দিয়ে, মানে ওয়ার্ডপ্রেস বিল্ড করা PHP দিয়ে। আর PHP চলতে লাগে একটা সার্ভার। তো সার্ভারের জন্য আমাদের দুটো জিনিস লাগবে বা একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে জ্যাম্প ডাউনলোড দিলে একটা ওয়েবসাইট আসবে, apache-friends.org। এটা দেওয়ার পর এখান থেকে গিয়ে এটা ডাউনলোড করে ফেলতে পারেন, এটা ফ্রি। তারপর হচ্ছে আরেকটা জিনিস লাগবে, আমি ডাউনলোড করে ফেলছি। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ডাউনলোড দেন, ডাউনলোড দিলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে। এই পেজ থেকে একটু নিচে যান, এখানে দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.7, এটা একদম লেটেস্ট যে ভার্সন এটা। এখন এখানে কথা হচ্ছে একটা জিনিস, মানে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টরা আসলে বুঝে না, বা হচ্ছে আমাদের এই জিনিসটা জানা দরকার যে wordpress.com এক জিনিস আর wordpress.org আরেক জিনিস। wordpress.org হচ্ছে একটা মানে ফ্রি প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ওপেন সোর্স বলে। এটা হচ্ছে ওপেন সোর্স, যে কেউ এটাকে নিজের মতো করে মডিফাই করতে পারবে। কিন্তু wordpress.com যেটা, সেটা হচ্ছে বিভিন্ন হোস্টিং কোম্পানির মতো বা বিভিন্ন কোম্পানির মতো, যে তারা ডোমেন হোস্টিং বিক্রি করে, ওইখানে ওদের মতো একটা জিনিস আছে বা wordpress.org-কে ইউজ করে। তা আমরা যদি এখানে জাস্ট এটা তো আমরা এখানে দেখলাম, এখানে যদি যাই দেখেন এটা এরকম আসছে wordpress.org, মানে এখানে সব জিনিসপত্র থাকে। তারপর হচ্ছে আমি যদি যাই wordpress.com, এটা মূলত হচ্ছে আপনার ব্লগের জন্য। দেখেন একটু নিচ দিকে আসেন, এখন দেখেন ক্রিয়েটিভ ফ্রি ওয়েবসাইট, এখান থেকে আপনি ফ্রি একটা ডোমেইন পাবেন। পাওয়ার পর এখান থেকে বিশেষ করে ব্লগ করতে পারবেন। তো মানে একদম আপনার মতো করে করতে পারবেন না, ওরা সব কিছু লিমিট করে দেয়। তো এরপর হচ্ছে দেখেন এখানে প্রাইসিং, মানে এরা এগুলো বিক্রি করে প্রিমিয়াম। তো ফ্রি যেটা একদম, ওইটাতে আসলে তেমন কিছু নাই, জাস্ট একদম রেস্ট্রিক্টেড জিনিসপত্র, এখানে তেমন কিছু করা যায় না। তা আপনি যদি এরকে পেমেন্ট করেন তাহলে হয়তো কিছু জিনিস মানে আপনাকে দিবে করতে। তাও এখানে মানে এদের ইন্টারফেসটা কেন জানি আমার কাছে ভালো লাগে না। আর অনেক প্রাইসও মানে কম না, ভালোই প্রাইসিং।
প্লাগইনটা ইনস্টল করতে দেয় না, ইনস্টল করলে এখানে মানে ওরা চার্জ করে, এই ধরনের একটা ব্যাপার। তো ক্লায়েন্ট আসি বলবে যে আমার তো ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট আছে, ওইখানে করে দাও। আসলে তাদেরকে তখন বলতে হবে যে wordpress.com এক জিনিস আর wordpress.org আরেক জিনিস। তখন হচ্ছে তারা বুঝবে, তখন মানে wordpress.com তো এখান থেকেই ওরা ডোমেন হোস্টিং সেল করে, আর wordpress.org হলে যখন ফ্রি তখন হচ্ছে আমরা অন্য একটা ডোমেন বা হোস্টিংকে প্রিপেয়ার করব বা হচ্ছে ওদেরকে ইয়ে করবো। এখন ডোমেন হোস্টিং কী জিনিস সেটা আমরা পরে আরেকদিন আলোচনা করব। তো ডোমেন হোস্টিং যারা বা সেল করে তারা তাদের ডিফল্টভাবে সি প্যানেল নামে একটা জিনিস আছে, সি প্যানেলে নর্মালি এই জিনিসটা ফ্রিতে ইনস্টল করা যায়, মানে খুব ইজি আর নিজের মতো কাস্টমাইজ করা যায়। আচ্ছা, তো এই জিনিসটাও আমি ডাউনলোড করে রাখছি, আর এখানে কি ডাউনলোড করছি, জাম যেটা আছে সেটাও ডাউনলোড করছি। তা এখন যদি এখানে যাই, এটা আছে, তো এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, নর্মালি যেভাবে ইনস্টল করি এভাবে ইনস্টল করব, দিলাম। আর এটাকে জিপ আকার আছে আনজিপ করব, এক্সট্রা ফাইল দিলাম। এক্সট্রা ফাইল দেওয়ার পর এখানে ওকে দেওয়ার পর আমার এই ফাইলটা এখানে খুলে যাবে। দেখেন এখানে সম্পূর্ণ যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে, এই দেখেন পিএইচপির যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো চলে আসছে। তা এখন এটা একটু দেখি যে কতটুকু আচ্ছা এই জিনিসটা আসবে ইম্পর্টেন্ট বিকজ, তো এটা ওকে দেন, কোনো প্রবলেম নাই। নেক্সট যেভাবে আছে সেভাবে দিতে থাকেন নেক্সট একটু অপেক্ষা করেন, একটু সময় লাগবে এটা আপনার ইনস্টল হতে। এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, এই জন্য আগেভাগে ইনস্টল করি নাই, মানে এখানে কয়েকটা হয়তো সমস্যা দেখা দিতেও পারে, আর ইনস্টল করার সময় বিভিন্ন প্রবলেমগুলো দেখা দেয়। আচ্ছা, এটা হচ্ছে মূলত এই জ্যামটা বিটনামি যারা আছে এরাই মূলত প্রোভাইড করে। বিটনামি হচ্ছে এটাও একটা ওপেন সোর্স, আর বিটনামির আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে লিনাক্সের নাম যারা শুনছেন তারা জানেন, সেটাও একটা ওপেন সোর্স। কিন্তু আমরা যে মাইক্রোসফট ইউজ করি এটা কিন্তু ওপেন সোর্স না, মানে এটা টাকা দিয়ে কিনতে হয়, যদিও আমরা কেউ টাকা দিয়ে কিনি না, মানে এটা একটা এক ভার্সন ইউজ করি। এটাও মানে হচ্ছে উইন্ডোজের যে বিকল্প আর একটা অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে লিনাক্স। তো বিটনামি হচ্ছে মানে লিনাক্সের মধ্যেও বিটনামি, এরাও ওপেন সোর্স, এরাও অনেক কিছু ফ্রিতে ইয়ে করে। আমরা যে ওয়েবসাইটে গেছি আগে, জ্যাম্পের যে ওয়েবসাইট, এটা কিন্তু একদম ফ্রি, এরা কোনো টাকা পয়সা নেয় না, একদম ফ্রিতে। এখানে বিভিন্ন সার্ভার দেয়, এখানে মূলত হচ্ছে অ্যাপাচি পিএইচপি, মানে যতগুলো ইয়ে আছে ডাটাবেস, মারিয়া ডিবি, তারপর হচ্ছে পিএইচপি অ্যান্ড পার্ল, তো এগুলো হচ্ছে যে একসাথে একটা প্যাকেজ বানায় এরা হচ্ছে রাখছে, যাতে কেউ এই এটা ইনস্টল করার পর সাথে সাথে এটা হয়ে যায়। তো জ্যাম লিনাক্সের জন্য আছে, তারপর হচ্ছে ম্যাকের জন্য আছে, এটা হচ্ছে একদম ওপেন সোর্স। অ্যাড অন অ্যাপ্লিকেশন, কী অ্যাপ্লিকেশন ইয়ে করা যাবে এই জিনিসগুলো এখানে আছে, মানে ওয়ান কাইন্ড অফ সি প্যানেলের মতো। মানে সি প্যানেলটা একটা লাইভ সার্ভারে থাকে, আর এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার, মানে হচ্ছে আমাদের লোকাল মেশিনে থাকবে, মানে আমরা নিজেরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। অন্য কেউ দেখতে হলে এটাকে লাইভে নিয়ে যেতে হবে, কোনো একটা হোস্টিংয়ের আন্ডারে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ এটা মানে আমরা যাই করব এটা অন্য কেউ মানে অ্যাক্সেস করতে পারবে না। এখানে যে দিছি সেটা ইনস্টল হয়ে গেছে। এখানে অরেঞ্জ HRM হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমরা চট্টগ্রামে যারা ইন্টারনেট ইউজ করি, চট্টগ্রামে এখানে সবচেয়ে বড় প্রোভাইডার যে ওরা হচ্ছে অরেঞ্জ কোম্পানি, তারা ইন্টারনেট প্রোভাইড করে।
যে কোনো একটা ভার্সন ডাউনলোড করলে হবে। আগে চাইতে হবে কম্পিউটারের আগের মতোই, এখানে দেখতে হবে যে আমার এটার বিট কত। যদি আমার এটার বিট ৬৬ বিট হয় তাহলে ওইখানে ডাউনলোড করতে হবে, আর যদি ৩২ বিট হয় তাহলে এভাবে একটু ইয়ে দিতে হবে, সার্চ করতে হবে যে এখানে যে সার্চ করি জাম্প ৬২ বিটের জন্য দিলে এই জিনিসটা আসবে। মোর ডাউনলোডস, উইন্ডোজ যাওয়ার পর ষষট্টি বিট সবগুলো তো ৬৬ বিট। আচ্ছা নেটের, আচ্ছা এখানে গিয়ে যদি একটু সার্চ দিই, ৩২ বিট এখানে কি ৩২ বিট আছে? জ্যাম্প ৬৬। আচ্ছা এখানে না থাকলেও কোনো প্রবলেম নাই, গুগল থেকে সার্চ করে নিয়ে আসা যাবে। এখানে গেলাম, এই তো ৬২ বিটের যেটা আছে এটা এখান থেকে, আর যাদের ৩২ বিট তারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, তাইলে কাজ হয়ে যাবে। আচ্ছা এখানে তারপর এটা রিলোড হওয়ার পর অ্যালাউ অ্যাক্সেস চাইবে, তো আমি অ্যাক্সেস দিলাম। সার্ভার আমার কাছ থেকে একটা অ্যাক্সেস চাইছে, ওকে অ্যাক্সেসটা দিলাম। অ্যাক্সেস দেওয়ার পর একটু সময় লাগবে, এখান থেকে এটা ডাউনলোড করলে হয়ে যাবে। জাস্ট গুগল করবেন আর কত বিট এটা দেখবেন, দেখার পর ওই বিটের উপরে গুগল করলে যে কোনো একটা ওয়েবসাইট থেকে নামা নিতে পারবেন। আচ্ছা এটা ফিনিশ হয়ে গেছে, ফিনিশ হয়ে যাওয়ার পর এটাই ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পর এখন এখানে যাই, যাওয়ার পর এখানে দেখেন জাম্প কন্ট্রোল নামে একটা জিনিস আসছে, তা আমি এটাতে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর এটা যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি জাস্ট একটু স্টার্ট দিলাম। যদি মানে কোনো প্রবলেম না হয় তাহলে এখানে কিন্তু কি হবেন, এগুলা মানে সবুজ হয়ে যাবে, যদি প্রবলেম হয় এগুলা লাল হয়ে যাবে, মানে এগুলা ঠিকঠাক মতো চলবে না। তা আমি এটার যে ইন্টারফেস বা ড্যাশবোর্ড এটাতে যাওয়ার জন্য এখানে অ্যাডমিন প্যানেলে ক্লিক করলাম। অ্যাডমিন প্যানেলে ক্লিক করার পর দেখেন লোকাল হোস্ট /ড্যাশবোর্ড/ এই জিনিসটা আসছে। তা আমার যেখানে যাইতে হবে সেখানে হচ্ছে PHP মাই অ্যাডমিনে যাইতে হবে। আচ্ছা আমি এখন কি করতে যাচ্ছি, আমার সার্ভার রেডি হওয়ার পর আমি ওয়ার্ডপ্রেস কি করব, ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে দুইটা কাজ করতে, প্রথমত ফাইলটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর দুইটা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে আমার ডাটাবেস ক্রিয়েট করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, এই দুইটা জিনিস মানে লাগবে। তা আমি প্রথমে এখান থেকে একটা ডাটাবেস নিব। এখানে একটা জিনিস দেখেন নিউ নামে একটা জিনিস আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি FWF দিলাম, দেওয়ার পর এখান থেকে দিবেন
আচ্ছা, এখানে যেটা আছে মনে করেন ডিফল্ট যেটা আছে এটা থাকার পর এখানে আর কোনো কিছু করার দরকার নাই, জাস্ট ক্রিয়েট দেন। ক্রিয়েট দেওয়ার পর এখানে একটা FWF নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখানে কাজ শেষ। এখন এখানে যে ঘর আছে এই ঘরের মধ্যে হোমের মধ্যে ক্লিক করেন। হোমের মধ্যে ক্লিক করার পর এখানে একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনার করার পর ইউজার অ্যাকাউন্ট নামে একটা জিনিস আছে, দেখেন এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনি একটা নিউ ইউজার করেন। নিউ ইউজার আমি মনে করেন এখানে দিলাম, এটাও আমি মনে করেন আমার নাম দিলাম, অথবা হচ্ছে যে কি বলে এটার ইউজার দিলাম অ্যাডমিন। ওকে, অ্যাডমিন দিলাম। হোস্ট নেম এটা দিবেন লোকাল হোস্ট, তারপর পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দেন, মনে করেন অ্যাডমিন 1 2 3 এটা দিলাম। তারপর আবার একই অ্যাডমিন 1 2 3 এটা দিলাম। দেওয়ার পর এখানে আপনি চাইলে পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন, সেটা আমার দরকার নেই। এখানে এগুলোকে ক্লিক দেন, চেক দেওয়ার পর চেক অল দেন। ওকে ফাইন, তারপর আর কিছু করা লাগবে না। সেটা হচ্ছে এখান থেকে গো দেন। গো দেওয়ার পর একটা নতুন ইউজার দেখেন, একটা নতুন ইউজার এখানে অ্যাডমিন নামে একটা কি হয়েছে, নতুন ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তাহলে আবার এখানে যাওয়ার পর দেখেন অ্যাডমিন নামে একটা নতুন ইউজার হয়ে গেছে, আর এখানে FWF নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। তো এখন আমি যদি আবার এখানে PHP অ্যাডমিনে যাই, তাহলে এটা হচ্ছে আমার ইন্টারফেস। তো আমি এখান থেকে আবার লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড দিলাম। দেওয়ার পর লোকাল হোস্ট দিই, লোকাল হোস্ট দিলে আমার এখানে ড্যাশবোর্ডে চলে এসছে। তো আমার ডাটাবেসও ক্রিয়েট করা শেষ। তারপর হচ্ছে আমার কি একটা ইউজার একটা পাসওয়ার্ডও ক্রিয়েট করছি। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে কি হয়েছে, আমি এই ফাইলটা এক্সট্রাক্ট করার পর wordpress.org থেকে যে ফাইলটা নামাইছি এটাকে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করতে সবাই জানেন, এটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে কি করবেন, এক্সট্রাক্ট ফাইলে দিবেন। ফাইলে দেওয়ার পর ওকে দিবেন। ওকে দিলে এরকম একটা ফাইল বার হবে। এর ভিতরে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে আমি নিয়ে যাব। আচ্ছা, নিয়ে যাওয়ার আগে আমি আবার এখানে যাওয়ার পর আমার যে লোকাল হোস্ট মানে লোকাল ডিস্ক সি যেটা আছে সেটার মধ্যে জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এখানে যাওয়ার পর htdocs নামে একটা জিনিস আছে, এটার মধ্যে গেলাম। যাওয়ার পর আমি এখানে একটা ফাইল মানে যে ফাইলের মধ্যে আমার ওয়েবসাইটের যে নাম হবে ওই নামের মধ্যে আমি কি করব, ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিব। তো রাইট বাটন ক্লিক করে আমি নিউ নামে একটা জিনিস নিলাম, সেখানে লিখলাম আমার ওয়েবসাইট। আচ্ছা, এরকম দিলে একসাথে লিখবেন, গ্যাপ দিবেন না। দেওয়ার পর এখানে কি আছে মানে একদম ব্ল্যাঙ্ক কিছু জিনিস আছে, তো এটাই ভেবে থাক। তো আমি এইখান থেকে যে ফাইলগুলো আছে এগুলোকে কপি করব, Ctrl+A Ctrl+C দিয়ে, অথবা রাইট বাটন ক্লিক করে করতে পারবেন। করার পর এই যে আমার ওয়েবসাইট যেটা আছে একটা নতুন ফোল্ডার খুললাম, ওখানের মধ্যে আমি পেস্ট করে দিব। পেস্ট করলে কি হবে একটু দেখেন। পেস্টটা তো একটু সময় লাগতেছে।
আচ্ছা, আমাদের সব ফাইলগুলো এখানে চলে আসছে। আসার পর এখন এই যে লোকাল হোস্ট আছে না, লোকাল হোস্টের পরে আমি জাস্ট ওয়েবসাইটের নামটা লিখব, আমার ওয়েবসাইট। এটা লেখার পর স্ল্যাশ দিয়ে এন্টার দেন। এন্টার দিলে কী হয় দেখেন, একটু ওয়েট করেন। মানে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য আমাদেরকে ইন্টারফেসে নিয়ে আসছে। দেখেন সেটআপ config.php, মানে সেটআপ দিতে হবে। তো আমরা ইংলিশ থেকে সিলেক্ট করার পর কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন 4টা জিনিস দিতে বলছে। ডাটাবেসের নাম আমরা ক্রিয়েট করছি, ডাটাবেস ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করছি, হোস্টের নাম দিতে বলছি, টেবিল দিতে বলছে। ওকে ফাইন, আমাদের তো সব কিছু রেডি আগে ভাগে। ডাটাবেসের নাম কি, FWF। ইউজার নাম কি, ইউজার নাম হচ্ছে অ্যাডমিন। পাসওয়ার্ড হচ্ছে কি admin123। হোস্ট কি লোকাল হোস্ট, এটা দেওয়ার দরকার নাই, যেভাবে সেভাবে থাক। অথবা আপনি 2-3টা খুললে একটাতে 2 একটাতে 4 এভাবে দিতে পারেন। সাবমিট দেন। এখানে বলছে কান্ট সিলেক্ট ডাটাবেস, আর ইউ স্টিল ও এটা তো FE না, এটা হচ্ছে অ্যাপ। দেখছেন একটু ভুল হয়েছে, এটা কিন্তু হয় নাই। FWF অ্যাডমিন, পাসওয়ার্ড দিতে হবে আবার admin123। এটা দেওয়ার পর এখন সাবমিট করি। দেখেন ওইটা ভুল হয়েছে, এই জন্য হয় নাই। এখন কিন্তু সব কিছু অলরাইট, এই জন্য বলতেছে ওকে ফাইন, রান দ্য ইনস্টলেশন। এখন এখানে সাইটের একটা টাইটেল দিতে হবে। কীরকম দেখেন, এখানে আমি মাউস ধরার পর ওয়ার্ডপ্রেস কস্ট, বা এখানে ধরার পর কি লোকাল হোস্ট, বা এখানে দেওয়ার পর ইনবক্স, বা এখানে দেওয়ার পর ফেসবুক। তো এই যে দেখা যাইতেছে ফেসবুক, এটা হচ্ছে মূলত আপনার টাইটেল। তো আমি এখানে একটা টাইটেল দিব, আমাদের ওয়েবসাইট ক্রিয়েশনস, বা আমার ওয়েবসাইট ক্রিয়েশন, এটা দিলাম। তো যে কোনো একটা ইউজার নেম, ওইটা হচ্ছে ডাটাবেসের ইউজার নেম, আর এটা হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম। আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন। তো আমি সেমি রাখলাম। রাখার পর এখানেও দিলাম FWF 1 2 3 4 দিলাম 3। ওকে, এটা দেওয়ার পর কনফার্ম দিস উইক পাসওয়ার্ড, একটা ইমেল দিতে হবে, যে কোনো একটা ইমেল দিলাম। দেওয়ার পর আর কিছু করা লাগবে না, ইনস্টল ওয়ার্ডপ্রেস দেন। এটা দেওয়ার পর লগ ইনে যান। এটা হয় নাই, তাহলে আমার নতুন কি, আচ্ছা নতুন এটা দিলাম, রিমেম্বার মি লগ ইন। লগ ইন দেওয়ার পর দেখবেন যে আমরা এখন আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ডে চলে এসেছি। তাহলে এই হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের যে ইনস্টলেশন প্রসেসটা আছে, এটা হচ্ছে প্রসেস। আপনাদের হয়তো একটু কষ্ট হইতে পারে, প্রথম ভুল হইতে পারে। ভুল হলেও ভিডিওটা ভালোভাবে দেখবেন, দেখার পর আবার ট্রাই করবেন। আশা করি প্রবলেমে পড়বেন না। জাস্ট যে জিনিসগুলো করছি ওই জিনিসগুলো আবার একটু রিপিট করি। তো যেহেতু ওয়ার্ডপ্রেস আমাদেরকে ডাউনলোড বা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ করতে হবে, তো ওয়ার্ডপ্রেস কাজ করার 2টা মাধ্যম। একটা হচ্ছে আপনার লোকাল হোস্ট, মানে কম্পিউটারকে ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে কি করতে পারবেন, আপনার লোকাল হোস্ট ব্যবহার করে করতে পারবেন, বা আপনার কম্পিউটার। আরেকটা হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইট, ওয়েব হোস্টিং প্রোভাইডার যারা আছে তাদের থেকে নিয়ে আপনি ওইখানে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে কাজ করতে পারবেন। তো ইনিশিয়ালি যেহেতু আমাদের হয়তো মানে কেউ ডোমেন হোস্টিং কিনবো না, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কম্পিউটারকে ব্যবহার করে আমরা একটা সার্ভার বানাই ফেলতে পারি। তো সার্ভার বানানোর জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জাম্প, এই জিনিসটা লাগবে। তো এই জিনিসটা ডাউনলোড করার পর এটাকে সেট আপ করবো। সেট আপ করার পর আমাদের এখানে যে ফাইল আছে, মানে লোকাল হোস্টের মধ্যে, লোকাল হোস্ট বলতে আমি সি ড্রাইভকে বোঝাচ্ছি, এখানে জাম্প নামে একটা ফোল্ডার হবে। তো এখানে আমরা ডক্সের মধ্যে যাওয়ার পর এখানে একটা ফোল্ডার, যে নামে ওয়েবসাইট দিতে চান ওই নামে ওয়েবসাইট দিতে পারবেন। ওয়েবসাইটটা দেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে এটা দেওয়ার পর এর আগে যখন আপনি এটা সেট আপ দেবেন, সেট আপ দেওয়ার পর অ্যাডমিন থেকে লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পর PHP মাই অ্যাডমিনে গিয়ে একটা ইউজার খুলবেন, একটা পাসওয়ার্ড
ইউজার থেকে ইউজার পাসওয়ার্ড খুলবেন, তারপরে এখান থেকে আরেকটা ডাটাবেস ক্রিয়েট করবেন, অথবা ডাটাবেস আগে ক্রিয়েট করবেন আর একটা ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এই এই দুইটা কাজ করবেন। তো ইউজার পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করে ওটাতে দেখাইছি। এগুলো করার পর যখন আপনি ইনস্টল দিবেন আর সবগুলো ইনফরমেশন ঠিকঠাক মতো দিবেন, তখন আপনি সুন্দরভাবে জ্যামটা ইনস্টল করে ফেলতে পারবেন। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এখন অ্যাডমিনটা কিভাবে তৈরি করতে এটা একটু আরেকটু যদি দেখাইতে ভালো হতো আসলে। উপরে কিভাবে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে যাচ্ছে ওটা একটু দেখাইলে আমার ভালো হতো। আচ্ছা, তা আমি জাস্ট আরেকটা নতুনভাবে ক্রিয়েট করে ওইটা তো আস্তে আস্তে দেখাইছি, নতুন করে আরেকটা দেখাচ্ছি কেমন। তো আমি জাস্ট এখান থেকে, তা আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম হচ্ছে দুইটা শর্ত, মানে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে হলে ম্যানুয়ালি, এখন যেটা করছি সেটা হচ্ছে ম্যানুয়ালি। যখন আমরা কোনো একটা সার্ভার থেকে, লাইভ সার্ভার থেকে দিব, তখন আমরা অটোমেটিক দিয়ে ফেলতে পারবো। তো ম্যানুয়ালি দিতে হলে আমাদেরকে প্রথমে দুইটা কাজ, মানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার আগে, মানে যখন জাম্প ইনস্টল করব সব কিছু দেওয়ার পর ওয়ার্ডপ্রেস সেট আপ করার আগে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমার একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, আর একটা জিনিস হচ্ছে আমার ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, মানে ডাটাবেসের ইউজার অ্যান্ড পাসওয়ার্ড লাগবে। ওকে, তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখান থেকে যে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল আছে, ওই প্যানেল থেকে অ্যাডমিনে ক্লিক করার পর এখানে পিএইচপি মাই অ্যাডমিনে যাব। ওইখানে যাওয়ার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমি যে কোনো একটা দিলাম নতুন, মানে এটা যে কোনো একটা নাম হইতে পারে, একসাথে লিখতে হবে। লেখার পর এটা যেভাবে আছে সেভাবে ধরার দরকার নাই, ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর এখানে একটা জিনিস দেখেন, নতুন নামে একটা জিনিস চলে আসছে। আসার পর এখানে কিন্তু কি নেই, ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওই অপশনটা এখন নাই। তো এটা আনার জন্য এখানে যে ঘর আছে ওই ঘরের মধ্যে আমি ক্লিক করব, হোমের মধ্যে ক্লিক করার পর ইউজার অ্যাকাউন্ট নামে একটা অপশন আসবে। এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, মানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা অপশন পাবো। তো এখান থেকে এখানের মধ্যে আমি আমার মতো করে একটা ইউজার পাসওয়ার্ড দিতে পারবো। তো আমি এটাকেও দিলাম নতুন, মনে রাখার জন্য। আর এনি হোস্ট থেকে এটা দিব লোকাল, মানে এটা লোকাল হোস্ট। তো পাসওয়ার্ডটাও দিলাম নতুন 1 2 3 4, একটা স্টার দিলাম, হ্যাশ দিলাম। তারপর আবার সেমভাবে নতুন 1 2 3 4 থেকে, ঠিক আছে। আচ্ছা, আবার দিই নতুন, তারপর হ্যাশ 1 2 3, নতুন হ্যাশ 1 2 3 দিলাম। দেওয়ার পর একটু নিচে আসবো, এই দুটোটাকে ক্রিয়েট করব। আচ্ছা, এটার দরকার নাই, এটারও দরকার নাই। এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব। এগুলো দিলে নতুন একটা এখানে কি হবে, ডাটাবেস, সেম নামে একটা ডাটাবেস ক্রিয়েট হবে। তো এটা দেওয়ার দরকার নাই। গ্র্যান্ড অল প্রিভিলেজ ওয়েলকাম নেম, এটাও দেওয়ার দরকার নাই, বা দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দিলে এই নামে কিন্তু একটা ডাটাবেস ক্রিয়েট হবে। তো এখান থেকে জাস্ট গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর দেখেন এখানে একটা নতুন কি হয়ে গেছে, ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কোথায় দেখবো, আবার এখানে ক্লিক করি, দেখেন এখানে নতুন একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এই দুইটা কাজ কমপ্লিট করার পর তারপর এখানে ফাইলের মধ্যে যান, মানে কোথায় যাবেন, লোকাল হোস্টের মধ্যে যাওয়ার পর এখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার হবে, আগেই বলছি। এখান থেকে স্টেট ডক্সে যাবেন, যাওয়ার পর মনে করেন আমি আরেকটা লোকাল হোস্ট মানে ওয়ার্ডপ্রেস সেট আপ দিব। তো আমার ওয়ার্ডপ্রেস নতুন সেট আপ দেওয়ার জন্য তো ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করা শেষ। তো আমি এখান থেকে নতুনে গিয়ে নিউ ফোল্ডারে এটার নামও দিলাম নতুন ওয়েবসাইট, এটা দিলাম। দেওয়ার পর ক্লিক করলাম, এটা কিন্তু ফাঁকা, তো এখানে কোনো কিছু নেই। তো এখানে আমার জিনিসগুলো দিতে হবে। কোথা থেকে দিব, আমি যে ওয়ার্ডপ্রেস, মানে এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে একদম ফ্রেশ ওয়ার্ডপ্রেসের যে ফাইল, এইগুলোকে কপি করব। কপি করার পর নতুন যে ওয়েবসাইটের ফোল্ডার করছি এখানে তো গ্যাপ, এটার মধ্যে পেস্ট করব। এটার মধ্যে পেস্ট করলে এগুলো সবগুলো চলে আসবে। তারপর আমি একটা অপশন পাবো ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার। আচ্ছা, এটা তো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব, কমপ্লিট হয়ে গেছে মানে সবগুলো চলে আসছে। তো এখানে
এখানে যে লোকাল হোস্ট আছে, লোকাল হোস্ট এরপর স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পর যে ফোল্ডারের মধ্যে সেট আপ দিবেন ওই ফোল্ডারের নাম লেখেন নতুন ওয়েবসাইট। এটা দেওয়ার পর নতুন ওয়েবসাইট, ওকে, এন্টার দেন। এন্টার দেওয়ার পর এটা যদি ফ্রেশ হয় দেখবেন এখানে ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে পারবেন। দেখেন সেট আপটা মানে ইন্টারফেসটা আসছে, কন্টিনিউ দিলাম, ইংলিশ সিলেক্ট করে ডাটাবেসের নাম লেটস গো, যেহেতু আমরা এটা আগেই ক্রিয়েট করে ফেলছি। তো নতুন ইউজার নেম কি দিছি, ইউজার নেম এখানে যাই, ইউজার নেমও নতুন পাসওয়ার্ড দিছিলাম নতুন #123। হোস্ট লোকাল হোস্ট এখানে 22 দিছি আমি, এখন আরেকটা দিয়ে মানে 55 দিলাম, দেওয়ার পর সাবমিট দিলাম। ওকে, সব কিছু ঠিক আছে, রান ইনস্টলেশন। মানে ওগুলো যদি ঠিক না থাকে ইনস্টল করা যাবে না। আবার একটা ওয়েবসাইটের নাম দিলাম, ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ইউজার নেম দিলাম, মনে করেন এটার নামও নতুন দিলাম, দেওয়ার পরে এখানেও দিলাম আগেরটার মতো নতুন #123, এটা দিলাম, আবার সেম এটাকে দিলাম উইক পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে একটা ইমেল দিব, যে কোনো একটা ইমেল, কোনো বাধ্যবাধকতা নেই, জাস্ট আমরা তো এখানে প্র্যাকটিস করার জন্যই দিচ্ছি। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলে দেখবেন এটা কিন্তু এখন ইয়ে হয়ে গেছে, সাকসেসভাবে হয়ে গেছে। এখন লগ ইন দেন, লগ ইন দেওয়ার পর ঠিক আছে, ঠিক আছে, রিমেম্বার মি লগ ইন। এখন কিন্তু সবগুলা মানে দেখেন সব কিছু আবার নতুন করে আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। বুঝে আসছে? কোনো প্রশ্ন আছে এখন? মানে আপনার প্রশ্নের উত্তর পাইছেন ভাইয়া? আচ্ছা, তো মানে আমাদের যে অনলাইন যে সার্ভারগুলো আছে এগুলোতে এত ইয়া নাই, তবে এই যে ইউজারের পাসওয়ার্ড বা হচ্ছে ডাটাবেস এই জিনিসগুলা মানে প্রথম আমি যখনই প্র্যাকটিস করছি বা আমি যখন শিখছি আমি মনে হয় 8-10 বার প্র্যাকটিস করার পর এই জিনিসগুলো আয়ত্ত আনছে। তো আমার কাছে একদম নতুন ছিল ব্যাপারটা, যে ইউজার কি, পাসওয়ার্ড কি, ডাটাবেস কি, এই জিনিসগুলা একদম নতুন ছিল, যার কারণে হচ্ছে আমার অনেক মানে সময় লাগছে, বা এখন যে একবারে পারতেছি এটা হচ্ছে অনেকবার প্র্যাকটিস করার পর পারতেছি। তো প্রথমে হয়তো কষ্ট লাগবে, মানে হচ্ছে না, ভুল হচ্ছে, তো মানে ইয়ে হওয়ার দরকার নাই, ভিডিওটা দরকার প্রয়োজনে 1-2 বার দেখেন, দেখার পর ট্রাই করেন, আশা করি পারবেন। তো সবাই হচ্ছে মিনিমাম 5 বার করে আপনার যে ওয়ার্ডপ্রেস আছে বিভিন্ন নামে এটাকে সেট আপ দিবেন। সেট আপ দিলে এটা আপনার অ্যাটলিস্ট মাথার মধ্যে থাকবে। আপনার যখন কোনো প্রবলেমে পড়বেন, মানে এই যে এই জিনিসটা দেখালাম এটা কী কাজে দিবে। মনে করেন ওয়ার্ডপ্রেসের যে সেট আপ মানে ব্যাকআপ নিতে হয় বা হচ্ছে মাইগ্রেশন করতে হয়, এই জিনিসগুলো মূলত বিভিন্ন প্লাগইন আছে, ফ্রি প্লাগইন আছে, ওই প্লাগইনগুলো দিয়ে করা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে কিছু ওয়েবসাইটের যে ডাটাবেস আছে নর্মালি যায় না, মানে প্রবলেম করে। তো বিশেষ করে বড় ওয়েবসাইট যেগুলা, তো ওইগুলা যখন মাইগ্রেশন করতে হয়, মাইগ্রেশন করার জন্য কী বলে ম্যানুয়াল মাইগ্রেশন, সেটা হচ্ছে এই যে আমরা যেভাবে সেট আপ দিচ্ছি ওইভাবেই, মানে এক ধরনের একটা সেট আপ দিতে হয়, ডাটাবেস ব্যাকআপ নিতে হয়, নতুন ডাটাবেস ক্রিয়েট করতে হয়, ইউজার ক্রিয়েট করতে হয়, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। তো এই যে এখন যারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন তাদের জন্য ওই জিনিসটা একদম ইজি হয়ে যাবে। না একিরে ডাটাবেস নামে তো একটা জিনিস শুনছি, ইউজার একটা জিনিস আছে, পাসওয়ার্ড একটা জিনিস আছে, তারপর হচ্ছে যে সার্ভার নামে একটা জিনিস আছে। তো মূলত এই জন্য এই জিনিসটা দেখানো। তো এই হলো ব্যাপার, আপনারা এই জিনিসগুলা প্র্যাকটিস করবেন। হ্যাঁ বলেন ভাইয়া। এক্সাম্পল কন্ট্রোল প্যানেলটা তো পাচ্ছি না, আমি আসলে এটা সফটওয়্যারটা ডাউনলোড করছিলাম, এখন এটা খুঁজে পাচ্ছি না আসলে। আপনি সব কিছুদিন ইনস্টল কি কমপ্লিট হয়েছে আপনার? হ্যাঁ ফুল কমপ্লিট হয়েছে। আচ্ছা, কমপ্লিট হওয়ার পর আপনি এখানে লেখেন জাম্প, এইভাবে দেওয়ার পর আসতেছে কিনা দেখেন, সার্চ করেন। একদম তো লিখতেছি কিন্তু আসতেছে না।
তবে আমার ওই যে সি প্যানেলে ঠিকই দেখা যাচ্ছে। সি প্যানেলে দেখা গেলে তো আসার কথা। আপনি এখান থেকে জাম্প কোনোভাবেই খুঁজে বাইর করেন, অথবা এখান থেকে গিয়ে আপনারটা কি উইন্ডোজ 10? উইন্ডোজ 10 10 হলে তো আসার কথা। এখানে যে আমাদের ইয়েগুলো আছে, কি বলে এটাকে, এই তো এখানে যে ইয়েগুলো দেখেন, এটার মধ্যে দেখেন যে এই জিনিসটা আসছে কিনা। আসার তো কথা। ফোল্ডার আকারে প্রোগ্রামগুলো আসছে কিনা একটু দেখেন। আর যদি না আসে তাহলে একটু রিস্টার্ট দিয়ে আবার একটু দেখেন, আশা করি প্রবলেম সলভ হবে। তারপরে যদি সলভ না হয় গ্রুপে পোস্ট করেন, আমরা আপনাকে সলভ করে দিব। তাহলে আপনারা সবাই এই জিনিসটা একটু প্র্যাকটিস করে ফেলেন, গরম গরম নতুন একটা জিনিস আর কি। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।